নেত্রীর অবস্থা খুব একটা ভালো না, তাদেরও কিন্তু বিচার হতে হবে। আমরা সবার নাম হয়তো এখন আমার মনে নাই, তবে আপনারা মনে আছে নিশ্চয়ই ইতিহাস যে যারা রূপালী পর্দায় কাজ করতো, শিল্পী ছিল অনেকেই, তারা জাতির বিবেক হিসাবে কাজ না করে যেভাবে বেগম খালেদা জিয়াকে এই পরিণতির দিকে ঠেলে দিতে হাসিনা সরকারের উপর প্রেশার ক্রিয়েট করেছে এবং হাসিনার পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা করছে, আমরা তাদেরও বিচার চাই। কারণ আজকে আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে এই কঠিন অবস্থায় রয়েছেন, পুরো বাংলাদেশ আজ দুঃখ ভারাক্রান্ত। আমরা সবার কাছে অনুরোধ করব, আসুন দলমত নির্বিশেষে আমরা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি এবং একই সাথে আমরা এই দোয়া করি বাংলাদেশে হাসিনা ফ্যাসিবাদ যেভাবে নির্বিচারে মানুষ হত্যা করেছে, আমাদের প্রিয় নেত্রীকে যেভাবে এরকম অসুস্থ বানিয়েছেন, এই ধরনের কোনো ফ্যাসিবাদী শক্তি যেন আর কখনো ফিরে আসতে না। মহোদয় অলরেডি বলেছেন যে আমরা কিন্তু খুবই কনসার্ন ব্যাপারটা নিয়ে, এবং আমরা দেখছি যে শারীরিক পরিস্থিতির অবনতি হচ্ছে, এবং আমরা আমাদের পক্ষ থেকে সবাইকে বলেছি যে এই মুহূর্তে আসলে রাজনৈতিক বক্তব্য দেওয়ার মতো কিছু নাই। আমরা ওনার জন্য দোয়া করছি সবাই, এবং আমরা কনসার্ন থেকে সবাই যে যার জায়গা থেকে চলে এসেছি ওনাকে দেখতে। নেত্রীর অবস্থা খুব একটা ভালো না। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মুহূর্তে দোয়া করছি তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন, কারণ বেগম খালেদা জিয়া হাসলেই বাংলাদেশ হাসবে। তিনি আমাদের অনুপ্রেরণার অপর নাম। এই যে দেশের ক্রান্তিকালে সারা বাংলাদেশে এখন একজনই নেত্রী আছেন যার কথায় পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ থাকতে পারে, তিনি হলেন বেগম খালেদা জিয়া। আমরা চিকিৎসকদের কাছ থেকে খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি। আমরা শুনেছি তাকে হয়তো বিদেশে নেওয়া হতে পারে। আমরা দেশবাসীর কাছে, এনডিএমের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাই প্রিয় নেত্রী যেন আবার আমাদের মাঝে ফিরে আসেন, এবং জাতি আজকে যে সংকটের মধ্যে রয়েছে এই সংকট থেকে উত্তরণের অনুপ্রেরণার একমাত্র নাম হলো বেগম খালেদা জিয়া। তিনি আমাদের মাঝে থাকবেন, তিনি আমাদের অনুপ্রেরণা দিবেন, তিনি আমাদের পথ দেখাবেন, এই আশা করছি। সকলে দলমত নির্বিশেষে মহান রবের কাছে, রব্বে কাবার কাছে আমরা দোয়া করি